দেখেন এখানে সবাই একটু তাকান, টেবিল তৈরি করা, টেবিলটাকে ডিজাইন করা, মার্জ সেল করা, স্প্লিট সেল করা, শর্ট করা, কনভার্ট টেক্সট টু টেবিল, কনভার্ট টেবিল টু টেক্সট, এটা একটাও কাজ, বুঝছেন? তো এইগুলা কিভাবে করে চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। আমি আপনাদের আচ্ছা, প্রথমত টেবিলটা আপনারা বুঝতে পারছেন আসলে টেবিল কিভাবে কাজ করে। আমি এখানে টেবিল নিচ্ছি, আপনারা টেবিলগুলো নেবেন সাধারণত ইনসার্ট টেবিল থেকে। এইখানে বলবেন কয়টা রো হবে আর কয়টা কলাম হবে। আমি দিলাম 6টা বা 5টা কলামই দিলাম, আর এদিকে আমি দিচ্ছি 6টা রো দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টেবিলের রো অ্যান্ড কলাম, আমি এখানে ডিফাইন করে দিলাম। এই অনুসারে আমাদের এখানে কি হয়ে গেছে, এখানে টেবিল হয়ে গেছে, বুঝছেন? এই টেবিলের মধ্যে আমরা যদি কোনো ইনফরমেশন দিতে চাই, সাধারণত এখানে কি হয়, এখানে হয় হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার হয়, তাই না? এখানে আমাদের সিরিয়াল নং, এখানে হয় নাম, এখানে হয় হচ্ছে কি ফোন নাম্বার, এখানে অনেক সময় যারা স্টুডেন্ট তাদের কি হয় ডিপার্টমেন্ট হয়, আর এই জায়গাটায় আমাদের কি হবে অ্যাড্রেস বা অন্য কিছু হইতে হবে, এরকম হয় না? এরপর এটাকে আমরা কি করে দেই, এটাকে আমরা হচ্ছে সেন্টারে দিয়ে দেই। আপনারা অনেক সময় যেটা করতে পারেন, এই সেন্টারটা না করে এটাকে সিলেক্ট করে আপনাদের এই জায়গায় দেখবেন একটা আছে, কি আছে এখানে আপনার টপের লেফট রাইট, লেফট সেন্টার রাইট, এটা হচ্ছে মিডিলের লেফট সেন্টার রাইট, আর এটা হচ্ছে কি বটমের লেফট সেন্টার রাইট। ক্লিয়ার সবাই? এটাকে এই জায়গা থেকে ইউজ করলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। এরপরে আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা এই জায়গাটায় যাই, যাওয়ার পরে আমরা এখানে একটা শেডিং দিতে পারি। দেখেন এখানে শেডিং আছে, আমরা শেডিং দিলে এরকম একটা চলে আসবে। এই যে বিষয়গুলো, এইগুলাকে আবার আমি একটা ক্লিক করে এই যে এখানে দেখেন পি ডিফাইন অনেক ডিজাইন আছে, এগুলাকে কি বলা হয় ডিজাইন। অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনার কোনটা ভালো লাগে, সাপোজ আপনার এটা ভালো লাগে, এই যে এক ক্লিকে দেখেন এটা কি হয়ে গেছে, এক ক্লিকে এটা ডিজাইন হয়ে গেছে। এই সালমান ফার্সি পারবেন এগুলো আপনি? ওদিকে ওনার সাথে কি বলছেন টাকা, আপনিও দেখতেছেন, ইনারা দেখতে কিভাবে দেখতেছেন শুয়ে শুয়ে, কিসের এটা কি এখন জিজ্ঞেস করতে হবে আপনার? এটা পরে। এই যে দেখেন আমাদের এখানে কি চলে আসলো বলেন তো, এখানে কিন্তু আমাদের একটা প্রি ডিফাইন ডিজাইন, ওদের থেকে আমরা ডিজাইনটা অটোমেটিক পেয়ে গেলাম। যেটা হয়তো আপনার করতে কিছুটা সময় লাগতো, সেটা এক ক্লিকে কি হয়ে গেল, আপনি পেয়ে গেলেন। বুঝতে পারছেন না বিষয়টা? এখন এখানে কিন্তু আপনি দেদার্সে লিখতে পারবেন 1 2 3 4, এখানে 5 দেন,
এখানে যদি আরও যদি আপনি অ্যাড করতে চান কোনো সমস্যা নাই, ইনসার্ট বিলো দেন, এই যে নিচে চলে আসছে। আবার আপনি ইনসার্ট করেন, ইনসার্ট বিলো দেন, এই যে নিচে চলে আসছে। এখানে আপনি 6 দেন, এখানে আপনি 7 দেন। এইভাবে কিন্তু আপনি আবার এখানে নাম দিতে পারবেন, এখানে ফোন নাম্বার এখানে দিবেন। এটা হচ্ছে কি বলা হচ্ছে টেবিলের ডিজাইন। এটা বলা হচ্ছে টেবিলের ডিজাইন, অর্থাৎ আমরা নিজেরা কাস্টমলি ডিজাইন করতেছিলাম। আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে আমাদের একটা ক্লিকে ওদের ডিজাইনগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। সবাই কি বুঝতে পারলেন বিষয়টা? আচ্ছা, এখন এই জায়গাটায় আমরা চলে যাই। আমাদের প্রথমে যেমন ছিল আমি ওই রকম চলে আসলাম। এখন এই জায়গাটায় সে আরও কি বলছে, এখানে টেবিল তৈরি, টেবিল ডিজাইন, মার্সেল অলরেডি আমরা করছি। এখানে 2-3টা যে কটাকে আপনি সিলেক্ট করতে পারেন, এগুলাকে সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করে মার্জ করলে এটা কি হয়ে গেল, মার্জ সেল হয়ে গেল। মার্জ সেলের পাশাপাশি এটাকে এখন আমরা আরও যেমন কাজ করতে পারি, এর ভিতরে যদি আর একটা আমাদের কি লাগে, কলাম লাগে। তো সেক্ষেত্রে এই জায়গাটায় আপনাদের একটা সুযোগ আছে, এটাকে বলা হচ্ছে কি ড্র টেবিল, বুঝছেন? এখানে যান, এই যে ড্র টেবিল বলছে, এখানে আস্তে করে আপনি এটাকে এইভাবে টান দেন, দেখেন এর ভিতরে আরেকটা কি হয়ে গেল, এর ভিতরে আরেকটা ড্র হয়ে গেল। সবাই কি বুঝতে পারলেন বিষয়টা? আমি আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি। ডিজাইন টেবিলে চলে যান, এখানে আপনারা বর্ডারটা একটু ছোটো করে নিতে পারেন, নিয়ে এই যে বর্ডার আছে, এখানে ড্র টেবিল আছে, এইখানে গিয়ে আপনি এটাকে দিয়ে দেন, কি হয়ে গেল, ড্র টেবিল হয়ে গেছে। ক্লিয়ার? আর একটা কলম, এটা হচ্ছে আপনার টেবিল ডিজাইনে চলে যাবেন, এই যে বর্ডার, এই যে ড্র টেবিল আছে না, এখানে ক্লিক করলে আপনার এই যে এটা কলম হয়ে যাবে, বুঝছেন বিষয়টা? এখানে ক্লিক করলে আপনার এই যে এটা কলম হয়ে যাবে। তখন আপনি এই জায়গায় দেখেন আরও ছোটো ছোটো করে ইচ্ছা মতো, তখন আপনি এখানে কি করতে পারবেন, ইচ্ছা মতো আবার এখানে আপনি ঘর বানায় নিতে পারবেন। সবাই কি বুঝতে পারলেন না বিষয়টা? এটা হচ্ছে ড্র টেবিল। এইগুলো শুধু ঘর হবে না, এগুলোর মধ্যে আবার কিন্তু আপনি কি করতে পারবেন, লিখতেও পারবেন, মানে টাইপও করতে পারবেন। এটা আপনাদের কিন্তু মাঝে মধ্যে প্রয়োজন হইতে পারে কিন্তু। তো আমাদের এই জায়গাটায় তাহলে আমরা কি কি করতে পারলাম, আমরা টেবিল ডিজাইন করতে পারলাম, মার্জ সেল করতে পারলাম, আবার আমরা ড্র টেবিলও করতে পারলাম। বুঝতে পারলেন বিষয়টা? টেবিলটাকে কিভাবে ড্র করতে হয় সেটাও আমরা করতে পারলাম। এরপরে আবার আমরা চলে যাচ্ছি এই জায়গাটায় আসি। যেমন আমার এই জায়গাটায় এই 3 নাম্বার ঘরের পরেরটা আলাদা আরেকটা টেবিল বানানো প্রয়োজন, মানে এই টেবিলটাকে 2 ভাগে ভাগ করা প্রয়োজন। কয় ভাগে ভাগ করা প্রয়োজন? এই ভাগ করে ফেলাটাকে বলা হয় স্প্লিট টেবিল। কি বলা হয়? স্প্লিট টেবিল। আপনি 2 ভাবে করতে পারেন। যেমন আপনার 3 নাম্বার রোর পর থেকে যদি চান, তাহলে এখানে কি করে এই যে এটা আছে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন স্প্লিট টেবিল। সবাই ক্লিয়ার? তাহলে আপনার টেবিলটা কি হয়ে গেল বলেন তো? আপনার টেবিলটা কিন্তু ভাগ হয়ে গেল। যেটা এতক্ষণ কি ছিল, একসাথে ছিল, এখন সেটা কি করে দিলেন, সেপারেট করে দিলেন। এটাই হচ্ছে স্প্লিট টেবিল, মানে টেবিলটাকে ভাগ করে ফেলা। এটা হচ্ছে। আবার আমরা যদি এই জায়গায় রাখি, রাখার পরে স্প্লিট সেলে ক্লিক করলে আমাদের কি হবে, ক্লিক করেন, তাহলে আমাদের সেলটাকে অনেক সময় নিয়ে যায়। তো এটা লাগে না আমাদের স্প্লিট সেলটা ভেজাল। স্প্লিট টেবিলটাই আমাদের কি হয়, বেশি প্রয়োজন হতে পারে, বুঝছেন? আমি আবার Ctrl Z দিচ্ছি, এদেরকে আমি কি করে দিলাম, অ্যাড করে দিলাম। সবাই স্প্লিট টেবিলটা বুঝতে পারছেন? শর্ট কি জিনিস? শর্টটা হচ্ছে আপনার এই জায়গাটায়, যেমন ছিল ফার্স্টে দিব, এইভাবে চলে যায়। ধরেন এটা হচ্ছে আপনার একটা আমি এখানে নাম দিলাম, সাপোজ রাকিব হাবিব, তারপরে আওয়াল, মনোয়ার, এরপরে আমরা কি দিতে পারি, শাহিন, সাগর, আর একটা কি দেওয়া যেতে পারে বলেন তো?
এই যে আমি দিলাম। এরপরে আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ঢাকা। দেখেন এখানে আমাদের একটা ইনফরমেটিভ একটা কি চলে আসছে, ইনফরমেটিভ একটা টেবিল চলে আসছে। এই টেবিলের এই সেলগুলো আপনি এইভাবে টানাটানি করে কি করতে পারবেন, ছোটো বড়ো একটু করতে পারবেন, সমস্যা নেই। যেগুলো একটু ঘর বেশি বড় লাগবে এইভাবে বড় করে দিতে পারবেন। তো যাই হোক, এই জায়গাটায় আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি শর্ট করা। কি করা? শর্ট করা। শর্টটা অবশ্যই এক্সেল ভালো। এই জায়গায় কীভাবে করতে হয়, এই যে শর্টে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে আমাদেরকে কি বলে দিচ্ছে, দেখছেন? বলছে তুমি কি শর্ট করতে চাও, তুমি কি শর্ট করতে চাও, বুঝছেন? এখানে বলে দিচ্ছে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং। এখানে আমরা শর্ট বাই সিরিয়াল নাম্বার করব, নাকি আমরা নাকি শর্ট বাই নেম করব, বুঝছেন? এইভাবে চাইলে আমরা কি করতে পারি, কিছু জিনিস আমরা ডিফাইন করতে পারি কোন কলামের সাথে আপনি শর্ট করতে পারেন। তো এইভাবে আপনার কলাম 1 নাকি কলাম 2, যদি আমি কলাম 1ই দিই, সাপোজ কলাম 1 দিয়ে আমি অ্যাসেন্ডিং বললে, অ্যাসেন্ডিং মানে কি? অ্যাসেন্ডিং মানে হচ্ছে শুরু থেকে শেষের দিকে, আর ডিসেন্ডিং মানে শেষ থেকে শুরুর দিকে। যেমন এক্সাম্পল যদি দেই, যদি ABCD দিয়ে দেই, অ্যাসেন্ডিং মানে ABCDF, আর ডিসেন্ডিং হলে জেড মানে শেষে আছে, XYZ আছে না, ZYX এরকম হবে, বুঝছেন? তো আমরা ডিসেন্ডিংটা দিয়ে যদি একটা ওকে করি, তাহলে এখানে দেখেন কি হয়েছে, 7 নম্বরটা উপরে উঠে চলে গেছে, দেখতে পাচ্ছেন না? 7 নম্বরটা উপরে উঠে চলে গেছে। আবার যদি আপনি শর্ট করেন, ডিসেন্ডিং দিয়ে দেন, দিয়ে দিলে এখন কি হবে, আমাদেরকে যেটা ভুল হয়েছে, এইখানে চলে যান, কোনটা 1 নম্বর ঘর, বা 1 নম্বর দিয়ে তো হবে না, এখন আপনাকে দিতে হবে হচ্ছে কত নম্বর কলাম দিয়ে দিবেন। আচ্ছা, এই জায়গায় আপনারা একটা কাজ করেন, 1 নম্বরটা দিয়েই দেন, 1 নম্বরটা দিয়ে অ্যাসেন্ডিং দিয়ে করেন, তাহলে এখন কি হয়ে গেল, এখন দেখেন আবার আপনার 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং এর শর্টিং। বুঝতে পারছেন বিষয়টা? অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এর শর্টিং। আবার যদি আমরা যাই, আবার শর্টিং এ চলে যাচ্ছে, এবার কলাম কি দিব, 2 দিব। 2 দিলে এখন এই যে এই জায়গায় এ দিয়ে যার নাম আছে অ্যাসেন্ডিং এ, সে আগে আসবে। দেখেন আহসান, আওয়াল, হাবিব, মনোয়ার, এদের নেম এটা পরে চলে গেছে, তাকে এইভাবে তার জেড যদি কারো নামে থাকে তাহলে সে নিচে চলে যাবে। এটা হচ্ছে আপনার এইভাবে ঘরগুলা করে করে আপনারা কিন্তু কাজগুলো করতে হবে। তো আমরা অনেক সময় এই কাজটা করার জন্য আগে যেটা ফলো করি, বুঝছেন, আগে যেটা আমরা ফলো করে নিই, সেটা হচ্ছে এই ঘরটাকে আগে ডিলিট করে দিই অনেক সময়, বুঝছেন? কারণ এই ঘরটা আমাদের একটু ডিস্টার্ব করে, এটাকে কী করে দিই, ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যা যা করা দরকার করে আবার একটা ঘর নিয়ে এটা বসাই। সবাই ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে আমাদের এই টেবিলের হচ্ছে একটা সর্টিং পদ্ধতি। এরপর আছে কনভার্ট টেক্সট টু টেবিল, কনভার্ট টেবিল টু টেক্সট। এটা মাঝে মধ্যে আপনাদের কাজে লাগতে পারে। আপনারা যদি এটাকে সিলেক্ট করেন, কী করলেন, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনারা যদি এখানে চলে যান, এই যে টেবিলে কনভার্ট টেক্সট টু টেবিল এখানে আছে একটা, আর একটা আমাদের কি কনভার্ট টেবিল টু টেক্সট, তাই না? এইখানে দেখেন আপনার কনভার্ট টেবিল টু টেক্সট নামে একটা অপশন আপনারা পাবেন, দেখা যাচ্ছে কি হয়ে গেল বলো। এই যে কনভার্ট টু টেক্সট দেখতে পাচ্ছেন না, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে সেপারেট টেক্সট উইথ কি দিয়ে সেপারেট, ট্যাব দিয়ে না প্যারাগ্রাফ মার্ক দিয়ে, কোনটা দিয়ে, না কোমা দিয়ে, বুঝছেন? আপনার ট্যাবই রাখেন, তাহলে কি হবে, টেবিলের মতোই থাকবে,
একটা ট্যাব হচ্ছে কি একটু স্পেস, ট্যাব মানে কিন্তু স্পেস, বুঝছেন? ওই ট্যাবের স্পেস পরিমাণ জায়গা ফাঁকা থাকবে, এটা এখন টেক্সটের মতো কাজ, দেখতে পাচ্ছেন সবাই? এটা কিন্তু এখন আর কি নাই বলেন তো, এটা কিন্তু এখন আর টেবিল নাই, আলটিমেটলি এটা আমাদের কাছে একটা টেক্সট হয়ে গেছে। আমরা অনেক সময় কপি করার জন্য এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি, টেবিলের এটা কপি করলে টেবিল চলে আসে, কিন্তু এইভাবে আপনি ফ্রি হ্যান্ডে দেখা যাচ্ছে একটা কপি করলেন, করলেন। আবার যদি এই জিনিসটাই ধরেন কি হয়েছে একজনের থেকে পাইলেন, এখন এটাকে আপনাকে কি করতে হবে, টেবিল বানাইতে হবে। তাহলে কোনো ব্যাপারই না, সিলেক্ট করেন, সিলেক্ট করে যে এখানে চলে যান, টেবিলে যান, কনভার্ট টেক্সট টু টেবিল দেওয়ার পরে এখন আপনি এখানে একটু বলে দেন, বুঝছেন, যে তোমার কয়টা কলাম হবে, কয়টা রো হবে, ও নিজে থেকেই মোটামুটি একটু সাজেস্ট করে দিবেন, করে দিলে এখন আপনি এটাকে ওকে দিয়ে দেন, দেখেন এটা কি হয়ে গেল বলেন তো, টেবিল। তাহলে কীভাবে একটা টেবিলকে টেক্সট বানানো যায়, কীভাবে একটা টেক্সটকে টেবিল বানানো যায়, বুঝে গেলেন না আপনারা? ওকে, আমরা চলে যাই এখন, চলেন তো। আচ্ছা, এখন ইমেজে চলে যায়। এটা নিয়েও আমরা আলটিমেটলি কি করছি, এটা নিয়েও কিন্তু আলটিমেটলি আমরা বেশ কিছু কাজ করে ফেলছি, বুঝছেন? তো এখানে আমরা কিছু কাজ চলেন আর একটু রিভিশন করে আসি, তাইলে এটা আমাদের খুব সুন্দরভাবে কাজ হয়ে যাবে। এটা হচ্ছে ইমেজের কী কী আছে, একটা ইমেজ ইনসার্ট করতে হবে, রিসাইজ করতে হবে, ক্রপ করতে হবে, রোটেট করতে হবে, ড্যাপটিং করতে হবে, আপনার এখানে পজিশন, পিকচার স্টাইল, রিমুভ ব্যাকগ্রাউন্ড, কোনো সমস্যা নেই, খুবই সিম্পল একটা বিষয়। প্রথমত একটা ইমেজ ইনসার্ট করেন, এখানে ইনসার্টে গেলে এই যে ইমেজ ডিভাইস থেকে সাধারণত বেশি করতে হয়, এইখান থেকে আমরা চলে গেলাম, এই ইমেজটাকে আমরা এখানে নিয়ে দিলাম, তাহলে এটা আমাদের কি চলে আসছে, একটা ইমেজ চলে আসছে। এই ইমেজটা আমরা এইদিকে ধরেও ছোটো বড়ো করতে পারি, আবার কোণাতে নিয়ে গিয়েও একে টেনে কী করতে পারি, ছোটো বড়ো করতে পারি। তবে কোণাতে নিয়ে করলে কী হবে, আপনার চারদিকে সমান তালে কী হবে, চারদিকে সমান তালে ছোটো অথবা বড় যেটাই করেন হবে কিন্তু। আর যখন আপনি এই দিকে ধরে মুভ করাবেন তখন একদিকে চ্যাপ্টা, আমরা বাংলায় যেটা বলি চ্যাপ্টা হয়ে গেছে, তাই না? তখন এটা কিন্তু হয়ে যাবে আপনার চ্যাপ্টা একটা পিকচার হয়ে। এটা হচ্ছে আমাদের ইমেজটাকে রিসাইজ করা। এরপরে আমাদের ইমেজ রিসাইজের পরে আছে ক্রপিং করা। ক্রপিং করা বলতে হচ্ছে, আমি দেখাইলাম একটু আগে, এটাকে সিলেক্ট থাকবে, এই জায়গায় আপনি যদি ক্রপিংয়ে ক্লিক করেন, ক্লিক করার পর আপনার অপ্রয়োজনীয় অংশটুকু, আমরা ক্রপিং সাধারণত করি কিসের জন্য, অপ্রয়োজনীয় অংশটুকু রিমুভ করে দেওয়ার জন্য বা বাদ দিয়ে দেওয়ার জন্য। এই যে সিলেক্ট করলাম, ইন্টার প্রেস করলাম, তাহলে ওটা কি হয়ে গেল বলেন তো, ওটা ক্রপ হয়ে গেছে, অর্থাৎ এটা কি চলে গেছে, বুঝতে পারলেন? এটাকে বলা হচ্ছে কি ক্রপিং। আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান তো। আচ্ছা, এরপরে আবার হচ্ছে আপনার চলে আসেন এই জায়গাটায় রোটেট। রোটেট মানে আসলে কি বলেন তো, ঘোরানো, ঠিক কিনা? এটাও আপনারা রোটেট করতে পারেন কিভাবে, এই যে রোটেট করার হচ্ছে এটা আছে, এটা টান দিয়ে ধরে যদি করতে চান, এই যে রোটেট হচ্ছে, ক্লিয়ার? এইভাবে আপনারা এটাকে রোটেট করতে পারবেন, যেদিকে যতটুকু খুশি এটাকে দিতে পারবেন। আমি সোজা করে দিলাম, রোটেটটা দরকার নাই। এরপরে আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা যদি ক্লিক করেন তাহলে এর ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যায়, এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এর ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, বুঝছেন? এটা অন্য একটা কালারের ব্যাকগ্রাউন্ডের পিকচার আপনারা নিয়ে আসবেন, তাহলে আপনার কি হয়ে গেছে, এখন এটাতে কিন্তু আর কোনো, এর আগে সাদা ব্যাকগ্রাউন্ড ছিল, বুঝছেন? এর আগে কি ছিল, সাদা ব্যাকগ্রাউন্ড ছিল, এখন কিন্তু আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সবাই কি ব্যাকগ্রাউন্ড রিমুভটা বুঝতে পারলেন বিষয়টা? আচ্ছা, এখন এই জায়গাটায় আমাদের আর যে যে জিনিসগুলো আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ সাধারণত এখান থেকে খুব কম হবে, বুঝছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি আপনাদেরকে কিছু কিছু জিনিস বলে দেই। যদি কেউ শর্টকাটে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান,
তাহলে ওয়েবে একটা ওয়েবসাইট আছে, নাম কি বলেন তো? এই বিজি রিমুভার, এই যে বিজি রিমুভ, খুব প্রফেশনালি সুন্দরভাবে এক ক্লিকে আপনাকে কি করে দিবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। আপনারা আপলোড পিকচার করেন, যেমন ব্যাকগ্রাউন্ড আছে এরকম একটা পিকচার নেন, মোটামুটি ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে এই পিকচারটাই আমি এখান থেকে নিলাম, বুঝছেন? এই পিকচারটাই নিলাম, নেওয়ার পরে এখন যদি আমরা এটাকে এই করে দেখেন কি করে দিল, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে, দেখেন চলে আসছে, বুঝছেন? এখন এটা আপনারা এখানে নিয়ে যান, এটা কিন্তু একটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ বলা পিকচার হয়ে গেল। এই জায়গাটায় এখন আমি আর একটা কাজ করি, সেটা কি কাজ, সেটা ওই মেইন পিকচারটা আমরা নিয়ে চলে আসি, যে পিকচারটাই আমি নিয়ে নিলাম, এটাও কি একটা পিকচার না? এখন এটাকে আমরা চলেন ট্রাই করি হচ্ছে এই করার জন্য, এটাকে আমরা এই জায়গা থেকে কি বলে, এই জায়গা থেকে কি আমরা রিমুভ করি, তাহলে দেখেন ওইটার এটার কি এক হলো। দেখেন এখানে এখানে জাস্ট আপনারা খালি অপশনটা জেনে রাখেন যে এই জায়গা থেকে কি করা যায়, আর এই জায়গায় দেখেন ওই পিকচারটাই আপনি এখানে রিমুভ করেন, এই জিনিসটা এখানে দিয়ে দেন, দেখেন কত সুন্দর করে এটা আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিন। জাস্ট খালি আপলোড করে একটু অপেক্ষা করেন, কোনো সমস্যা? এটা দেখেন খুব সহজে আপনি এটা দিয়েও কাজ খুব ইজিলি ভালোভাবে করতে পারবেন। বলেন কোনটা প্রফেশনাল হইল? ক্লিয়ার বিষয়গুলো? এরপরে আরও যদি আপনি ভালোভাবে ডিটেলসলি করতে চান, ফটোশপ দিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, ওটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ক্লিপিং পাথ বলে থাকি, ওটা দিয়েও আপনারা করতে পারেন। শিখে নিয়ে আমাদের যে স্যার ফটোশপ শেখাবে তার থেকে শিখে নিন। তাহলে আমরা কি বুঝতে পারলাম বিষয়গুলা, পার্থক্যটা? আচ্ছা, এরপরে আমরা রোটেট, ব্যাকগ্রাউন্ড রিমুভ, র্যাপ টেক্সট, পজিশন, পিকচার স্টাইল। পিকচার স্টাইল বলতে আপনারা এই জায়গাটায় এই যে এনাদের কিছু আছে, মানে বেশ কিছু জিনিসে যে বানানো আছে, বুঝছেন? যে আপনি একটু সার্কেল করে তাহলে যে দেখেন হয়ে গেল, বুঝছেন? এরপর এটা দেন তাহলে এরকম হয়ে গেল, এরপরে এটা দেন তাহলে এরকম হয়ে গেল। এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে পিকচার স্টাইল। আপনারা চাইলে করতে পারেন, না চাইলেও কি সমস্যা নেই, বুঝছেন? জেনে রাখেন এটা। আর এই জায়গায় এটাকে বলা হচ্ছে পজিশন। পজিশন মানে হচ্ছে এটাকে আপনারা টপ, মিডিল আর বটমে তিনটা জায়গায় তিনটা পজিশন করে চেঞ্জ করতে পারেন। কেমন? এটা হলো বটমের জন্য, এটা টপের জন্য। তাহলে দেখেন টপের সেন্টার দিলে এই যে টপের সেন্টারে চলে গেল। এরপরে রাইটে দিলে রাইটে, এটাকে আমরা অনেক কিছু এডিট করে ফেলছি, বুঝছেন? আমরা সেভ করে ফেলি। আচ্ছা, এখন আমরা চলে যাই পজিশন জিনিসটা কি ধরতে পারলেন কিনা আপনারা বলেন তো? ধরতে পারছেন? এইখান থেকে গিয়ে আপনারা পজিশন থেকে যেখানে ক্লিক করেন এই যে পাশে চলে আসবে, এখানে ক্লিক করেন এই যে সেন্টারে চলে গেল। এটা হলো পজিশন। আপনার কয়েকটা লোকেশন, মানে কয়েকটা বলতে 9টা জায়গায় আপনি ওকে স্থানান্তর করতে পারবেন। আর র্যাপ টেক্সট যেটা করা হয়, যে আমরা সাধারণত একটা টেক্সটের মাঝে অনেক সময় আমাদের কোনো ইমেজকে একটু সুন্দরভাবে
ওর একটা জায়গায় বসাতে হয়। যেমন সিভিতে আপনারা দেখছেন, কারণ এই যে এই পিকচারটাই এখানে দরকার হইতে পারে বা এখানে দরকার হতে পারে। তো এই জায়গাটায় আপনারা কিভাবে এই কাজগুলো করতে পারেন, এটার জন্য হচ্ছে যে র্যাপ টেক্সটটা স্কোয়ার আছে, অনেক ভালো একটা স্কোয়ারটা ইউজ করতে পারেন। এগুলো মোটামুটি সবগুলারই সিমিলার কাজ।